কষ্ট পেয়ে, আচরণে কষ্ট পেয়ে, নিঃশ্বাস ফেলে সন্তানের জীবন ধ্বংস। একজন শিক্ষক ছাত্রীর উপরে কথায় কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেললে জীবন ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে জাতির কপাল পুড়ে যাবে। অতএব বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি করো, ইঞ্জিনিয়ারিং করো, বাধা নেই। আদো বলা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ওরে তোমার মতো কত সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বেশি বয়ানের দরকার নাই, এই কথাটা অন্তরে ঢুকাও যে আমার মতো জেনারেল লাইনের মানুষটা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? আমার মতো যদি জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দেও। জীবনের শখ লাগাইয়া আশা পূরণ করতে গিয়া তো পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না। কত রাত্র মোবাইলে গুনাহ করেছ রে যুবক। পার্কে পার্কে কত দৌড়াইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? তোমার আশা কি আরো আছে? আরো কত রাত্র তুমি মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে বলো? এবং হায়াতের বাকি আছে কতদিন, তাও তুমি আমাকে বলো। এমন একটা দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন বাঁচবা জানা নাই। ওই ভূমিকম্পে একটু হলো 10 জনের প্রাণ চলে গেল। ও বাবা, তোমাকে আল্লাহ ঘুমের মধ্যে নিতে পারেননি? ঘুমের মধ্যে মরে না কেউ। তুমি যদি চিন্তা করো, তাহলে গানের তার কেমনে কানে লাগাও? যদি ভয় করতে যে যদি এই ঘুমে আমি মরি। অনুনয় বিনয় করে বলবো, এখনো তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে, মনে মনে তওবা করো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো, আর কোনোদিন গুনার পথে যাব না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم